19 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে স্বর্ণ বা চাঁদির পাত্র ব্যবহার করা। স্বর্ণ চাঁদির মহিলাদের গয়না চলবে, কিন্তু স্বর্ণ চাঁদির বোতলে যদি গ্লাসে পানি খাই, স্বর্ণ চাঁদির যদি কাপে আমি চা খাই, কফি খাই, জুস খাই, বলেন, অথবা বিছানা, খাট বিছানা অথবা টেবিল, আমার কলম যদি স্বর্ণের হয়, গোল্ডের হয়, চাঁদির হয়, চলবে না। পুরুষদের জন্য গয়না পর্যন্ত হারাম, আর মহিলাদের জন্য গয়না পর্যন্ত হালাল। গয়নার বাইরে কিন্তু মহিলার হালাল নয়, ভালো করে মনে রাখবেন। জানা আছে না নেই? নাকি আজকে ক্লিয়ার হইল? আশা করি জানা আছে, যারা নিয়মিত আসছে না, নতুন ভাইদের হয়তো জানা নেই, ভালো করে শুনে রাখেন। জি, তো যদি কেউ স্বর্ণ চাঁদির পাত্র ব্যবহার করে খাওয়ার ক্ষেত্রে, পানীয়র ক্ষেত্রে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইয়াশরাফি আনিয়াতিল ফিদ্দাতে, কেউ যদি রূপা চাঁদির বর্তনে পান করে, ইন্নামা তুজার ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নাম, তাহলে জাহান্নামের আগুন তার পেটে ঢুকাইল। সে রূপা চাঁদির পাত্রে পান করলো না, পানাহার করলো না, বরং কি করলো? জাহান্নামের আগুন পেটে ঢুকালো। সহিহ বুখারী 5203, সহিহ মুসলিম 3846 হাদিস। সহিহ মুসলিমের আরেকটা হাদিসে স্বর্ণ চাঁদি দুটোরই কথা রয়েছে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী ইয়াকুলু আও ইয়াশরাফি আনিয়াতিয যাহাব ওয়াল ফিদ্দা, যেই ব্যক্তি স্বর্ণ বা চাঁদির পাত্রে পানাহার করে, ইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নাম, সেই ব্যক্তি নিজের পেটে জাহান্নামের আগুন ঢুকায়। 20 নম্বর আর সর্বশেষ জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে মেয়েদেরকে অথবা বোনদেরকে মিরাস থেকে পরিত্যক্ত ধন সম্পদে বঞ্চিত করা। বাপের ধন সম্পদ, মায়ের ধন সম্পদ বোনদেরকে দিলেন না, আপনি মহরম করলেন, অথবা নয় ছয় করে হাতে তুলা দিলেন, এই তোরা এক বিয়ে করে নিয়ে নিবি রে, ভাইরা সব 10 বিঘা 20 বিঘা, অথবা ভিটে মাটি তোরা তো পাবি না, কারণ এটা তো আমাদের। আজকাল যতই মুসল্লি দেখেন আমাদের দেশে, যেটা ভিটামিটের মাটি অথবা দোকানপাট অথবা দামি দামি জায়গা, রোড সাইডে এগুলো পজিশন আছে, কোটি কোটি টাকা সম্পদ, সেগুলো কার জন্য? ছেলেদের জন্য, পুরুষদের জন্য। আর মহিলাদের জন্য ওই মাঠে ঘাটে হাত তোলা, তোকে দিয়ে দেবো 1-2 বিঘা, ওইটি নিয়ে নিস। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জাহান্নামে যেতে যেতে কোনো সন্দেহ নেই। বোনদেরকে বঞ্চিত করা, বাপ মা ঠিকই ছিল, বলছে আমরা মারা যাওয়ার পরে ভাগ ঠিকভাবে করে নিবে, কিন্তু গায়ের জোরে বোনদেরকে বঞ্চিত করে দিল, তোরা নিবি না নিবি না। অনেকে তো বাপ মা যখন অসুস্থ হয় তখন তাদের কাছ থেকে আগে দলিল করে নেয়, টিপসই নিয়ে নেয়। জি, আউযুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার কারণ কোরআনে স্পষ্ট ভাষায় আল্লাহ বলছেন, সূরা নিসার আয়াত নম্বর 11 থেকে নিয়ে 14 পর্যন্ত মিরাসের আয়াতগুলি রয়েছে, মাসাইলগুলি রয়েছে। শুরু করেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেছেন, আল্লাহর ওসিয়ত এইভাবে ভাগ করবে। আল্লাহ নিজে ভাগ করে দিয়েছেন, কিন্তু ভাগ কারো ওপর ন্যস্ত করেননি যে তোমরা ইনসাফ করবে, তোমাদের বিবেক দিয়ে কাজ করবে, এমন কথা বলেননি। বরং আল্লাহ নিজেই ভাগ বন্টন করে দিয়েছেন। ছেলেকে 2 মেয়ের সমান, মানে মেয়ের দ্বিগুণ দেবে। আর তারপরে শুধু মেয়ে হলে, একজন হলে কত, 2 জন বা ততোধিক হলে কত, ইত্যাদি এসব বর্ণনা করার পরে আরো কিছু মাসাইল, স্বামী স্ত্রীর কত পাবে, স্ত্রী স্বামীর কত পাবে, কোন অবস্থায় কত পাবে, ছেলে মেয়ে থাকলে কত পাবে, ছেলে মেয়ে না থাকলে কত পাবে, ইত্যাদি এসব বর্ণনা করার পরে আল্লাহ কি বলছেন শেষখানে শোনেন, তিলকা হুদুদুল্লাহ, এ হচ্ছে আল্লাহর সীমানা, আল্লাহর বর্ডার নির্ধারণ করা রয়েছে। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং রাসূলকে মানবে আর যারা এই বর্ডারের লক্ষ্য রাখবে, বর্ডারের হেফাজত করবে, ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, তাদেরকে আল্লাহ এমন জান্নাত দেবেন যে জান্নাতের নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে, সেখানে চিরকাল থাকবে। এটি হচ্ছে মহা সাফল্য, যালিকাল ফাউজুল আযীম। আর আয়াত নম্বর 14 আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে, তারা কোরআনের ভাগ করলো না, নিজের মতো করে ভাগ করলো। আমি ভাগ করে দিলাম, বাপ বলে দিলাম তোরা এটাকে না করবি না, মা আমি এইভাবে বলে দিলাম এটাকে না করবি না, তোরা নাকচ করবি না। তোমার অধিকার কোথায়? এটা তোমার ধন সম্পদ কোথায়? আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছে, কোনো অধিকার নেই যে আমি এইভাবে ভাগ করে দিলাম, যেভাবে বলে দিলাম ওইভাবে ভাগ করবি, মোটেই জায়েজ নেই। এটা হারাম, জাহান্নামে যাওয়ার কারণ। ভালো করে শোনো, কোরআন বলছে জাহান্নামে যেতে হবে। ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল নাফরমানি করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, সীমা লঙ্ঘন করবে, সীমানা পার করে যাবে, ক্রস করবে, ইউদখিলুহুন নার, তাকে আল্লাহ জাহান্নামে দাখিল করবেন, জাহান্নামে দেবেন। তাহলে যারা ঠিকভাবে ভাগ দেয় না ওয়ারিসিনদেরকে, উত্তরাধিকারীদেরকে, সেটা মেয়ে হোক অথবা বোনেরা হোক, অথবা এক ছেলেকে বেশি দিল, আরেক ছেলেকে কম দিল, কোনো ছেলেকে দিল, কোনো ছেলেকে বঞ্চিত করে দিল, ইত্যাদি ইত্যাদি,
এইরকম যেসব জালেম বাপ মায়েরা করে বা ভাইরা করে, শুনে রাখেন, খালেদান ফিহা, সেখানে চিরকাল থাকতে হবে যদি সেটা হালাল মনে করে থাকে। আর হালাল না মনে করে থাকে, পাপি তাপি আমি এই অন্যায় কাজ করেছি, এই অনুভূতি আছে, তো দীর্ঘকাল থাকতে হবে, দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে এইসব বেঈমানি করার কারণে, আর মানুষের হক, উত্তরাধিকারী ওয়ারিসিনদের হক না দেওয়ার কারণে। ওয়ালাহু আযাবু মুহিন, এবং তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে, লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। ইবনে মাজাহ একটি হাদিস রয়েছে, যদি কেউ হাদিসে দুর্বল বলেছেন, কিন্তু আয়াতে যেহেতু জাহান্নামের কথা স্পষ্ট আর তার সমর্থনে হাদিস এসছে, সুতরাং হাদিস যদি দুর্বল হয় তাতে কোনো যায় আসে না, কারণ আসল আস্থা আমাদের এখানে হাদিসের উপর নয়, কিসের উপর? আয়াত প্রমাণ করছে যে যারা বোনের বা মেয়ের ধন সম্পদ না কি করবে, ভক্ষণ করবে অথবা নয় ছয় করবে, ঠিকভাবে দেবে না, তাদের জন্য জাহান্নাম রয়েছে, বা যে কোনো লোকের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফাররা মিন মিরাসি ওয়ারিসিহি, অন্য রিওয়ায়াতে মান কাতা মিরাসা ওয়ারিসি, কেউ যদি ওয়ারিসের উত্তরাধিকারীর মিরাস মানে ধন সম্পদ যে তার ন্যায্য অধিকার রয়েছে সেটা যদি সে কেড়ে নেয় অথবা সেটাতে পালায়ন করে, সেটা ঠিকভাবে দিল না, কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে তার জান্নাতের যে ভাগটা রয়েছে সেটা আল্লাহ ছিনিয়ে নেবেন, তার কাছ থেকে ছিনিয়ে নেবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন পুরোপুরি, আর সাগীরাকেও আল্লাহ কমিয়ে নিয়ে আসার তৌফিক দান করেন, কাবিরা সাগীরা মুক্ত হওয়ার তৌফিক দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন, জাহান্নামে যাওয়ার যেসব কারণগুলি আছে সেগুলি থেকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন।